হিন্দু ধর্মে মায়ের স্থান অনেক উঁচু। চণ্ডীতে স্তব মন্ত্রে বলা হয়েছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আর সন্তান এর কাছে মায়ের স্থান কোথায় হবে, সে বিষয়ে হিন্দু শাস্ত্রে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। সে বিষয়ে জানতে আমরা মনু সংহিতারও একটি শ্লোক দেখব। উপাধ্যায়ন দশাচার্য আচার্যনাং শতম পিতা সহস্রন্ত পিতৃন্মাতা গৌরবেনাতিরিচ্যতে। মনুসংহিতা। অনুবাদ: 10 জন উপাধ্যায় থেকে একজন আচার্যের গৌরব বেশি, 100 আচার্যের থেকে পিতার গৌরব বেশি এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানার্হা। পিতা মাতার ঋণ সন্তান শত সহস্র জন্মেও শোধ করতে পারে না। জন্মাতা পিতরো ক্লেশং সহতে সম্ভবে নিনাম নতস্য নিষ্কৃতির সখ্যা কর্তুং বর্ষস্তৈর্পি। মনুসংহিতা। অনুবাদ: সন্তান জননে পিতামাতা যে ক্লেশ সহ্য করেন, পুত্র শত শত বৎসরে শত শত জন্মেও সেই ঋণ পরিশোধ করতে সমর্থ নয়। এছাড়া শাস্ত্রে আরও বলা হয়েছে মাতৃভক্তি দ্বারা এই ভুলক জয় করা সম্ভব। ইমং লোকং মাতৃভক্তা। মনুসংহিতা। অনুবাদ: মানুষ মাতৃভক্তি দ্বারা এই ভুলক জয় করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথাটি রামায়ণে ভগবান রামচন্দ্র বলেছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎপি গরীয়সী। এই সকল শাস্ত্র বাক্য দ্বারা আমরা সহজেই বুঝতে পারলাম সনাতন ধর্মে মায়ের স্থান কোথায়। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য নিজের জন্মদাত্রী মাকে যথাযথ সম্মান প্রদর্শন করা। হরে কৃষ্ণ।